আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে আছি গাইবান্ধা জেলার বালাসীঘাটের পূর্ব পারে ফুলছড়ি থানার এই একটি চরের গ্রামের নামটা হলো রসুলপুর। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এক ভাইজানও আছেন। আমরা এই যে এখানে এসেছি, এই যে কাশফুলের বন, শুধু কাশফুল আর কাশফুল। এদিকে অসংখ্য মানুষ আছে, এইদিকে অনেক বাড়িঘর আছে। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে কাশবন, সেই কবি রবীন্দ্রনাথের আমাদের ছোট নদী যে কবিতারা আছে, সেই কবিতারা চূড়ান্ত রূপ হলো এখানে। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন শুধু কাশবন, এই পাশে অনেক বাড়িঘর আছে চরের মধ্যে। এইখানে অনেক বেশি বন্যা হলে সেখানে পানি উঠে। এখানে মানুষের জীবনযাত্রা অনেকটা কঠিনই বলা যায়, তবে এখানে অনেক ধরনের ফসল হয়, তার মধ্যে একটা আনন্দ আছে। আমাদের সাথে আছেন এই গ্রামেরই এক আমাদের বড় ভাই, ওনার সাথে আমরা একটু কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা? মোজাম্মেল। আপনার বাড়ি হলো তো এই গ্রামেই? ওই পারে স্যার, যেখানে বইয়েছিলাম। জি জি, ওইখানে। হ্যাঁ। আর এটা আপনাদের ওই পার থেকে ভেঙে নদীটার পারে চর হয়েছে নদীর গড়। তো এইখানে এই যে বন্যা হলে, ঝড় তুফান যখন জলোচ্ছ্বাস হয়, তো এই সমস্ত এই যে লোকজন বাস করতেছে, এখানে কি পানি উঠে? পানি উঠে স্যার, পানি ওঠার পরে তখন সব ওই পারে চলে যায়। ওই পারে চলে যায়, তখন আবার পানি হয়তো কয়েকদিন থাকে, তারপর আবার চলে আসে। তো এই লোকগুলো ওই পারে যে থাকে কোথায়? ওই অবদার বাঁধাই থাকে স্যার। অবদার বাঁধে থাকে, তোমার বাড়িঘর থাকে না, হয়তো কোনো কাপড় দিয়ে পলিথিন দিয়ে এরকম করে না। তো আপনি কি করেন? আমি স্যার মাছের ব্যবসায় করি স্যার। মাছের ব্যবসা করেন? আপনি তো মাছের ব্যবসা তো মোটামুটি, মাছ তো পাওয়া যায় নদীতে ভালোই? পাওয়া যায় স্যার, টুকটাক পাওয়া যায়, কোনোদিন পাওয়া যায় না এরকম। তো এই যে এইখানে আছে, এখানে কি মনে করেন যে যারা এই যে আগমন করে দর্শক, যদি যারা দেখতে আসে, একটু সন্ধ্যা হলে এখানে কোনো এরকম মানে জীবনের নিরাপত্তা, চুরি, ছিনতাই এই জাতীয় কোনো কিছু অকারণ বা ঘটনা ঘটে? না, ঘটে না স্যার। তো আমি তো আপনাকে অনেক ভালো পেয়েছি, এবং সবাই তো এরকম মানে সহযোগিতার মনোভাব নিয়ে কথা বলে নিয়ে আসে। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, যে আমরা মূলত এখানে দেখতে আসি ঢাকা থেকে। তো আপনাদের যাদের এরকম সুযোগ আছে, আপনারা আসতে পারেন এই ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা এই রসুলপুর গ্রাম, যেখানে কাশবনের ফুলে এলাকাটা সাদা হয়েছে। অত্র অঞ্চলের মানুষের মধ্যে জীবনযাত্রা একটু কঠিন হলেও তাদের মধ্যে একটা শান্তি রয়েছে, নদীর কূলে তাদের বসবাস। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।